এবারের পুজোটা যেভাবেই হোক পাশে ক্লাবের থেকে কিন্তু বড় করতে হবে বলে দিলাম। প্রতিবারের মতন এবার কোনো চুদুর বুদুর করলে হবে না। আমাদেরকেও বুঝিয়ে দিতে হবে যে বালসার ক্লাব কোনো অংশ পিছিয়ে নেই, বুঝলি? কিন্তু পল্টুদা, আমরা পুজোটা বড় করে করবো কি করে? আমাদের ক্লাবে তেমন কোনো সদস্যও নেই, আর তাছাড়াও গ্রামের মানুষ তো আমাদেরকে চাঁদাই দেয় না। হ্যাঁ, এটা কিন্তু ল্যাংচা ঠিকই বলেছে। বাড়া পাড়ায় চাঁদা তুলতে গেলে 1 টাকা 2 টাকা ধরে দেয়, এইভাবে কি বাল করে পুজো করবো? 1 টাকা 2 টাকা তো দেবেই। চাঁদা তুলতে কি ভাগি ভাগি করলে কি আর কেউ চাঁদা দেয়? বাড়া পাশের ক্লাব থেকে 500-1000 টাকা চাঁদা তুলে নিয়ে আসে, ওদেরকে দেয় কি করে? ও ল্যাওড়া, এখন যত দোষ আমার নাকি? ভোদার বাল মনে রাখবি, প্রতিবার কিন্তু তোদের থেকে বেশি চাঁদা আমি তুলি। হ্যাঁ হ্যাঁ জানি, আগের বার তো পুজোর আগে 3 দিনে 53 টাকা তুলেছিলি। তার ভেতর থেকে আবার 10 টাকা পোঙা মেরে বিড়ি কিনে খেয়েছি। কি ভাবছিস আমি ভুলে গেছি? তোর থেকে ল্যাংচা ভালো, 35 টাকা তুললো, পুরো টাকাটা আমার কাছে দিয়েছিল। আগের বারের মতন এবার যদি কোনো চুদুর বুদুর দেখি না, সোজা ক্লাব থেকে বের করে দেবো। এ কি জগাদা, তুমি আমাদের ক্লাবে? কোনো সমস্যা হয়েছে নাকি? এই ক্লাবের প্রধান কে রে? এই কেন বাড়া, প্রধানকে দিতে হবে? এই চুপ কর। ভোদা কাকে কি বলিস, কিছু বুঝিস না নাকি? এই জগাদার মুখের উপরে কথা। ভোদা 100 মেরে ক্লাব থেকে বের করে দেবো কিন্তু। এটা কে রে? ওর কথা তুমি কিছু মনে করো না জগদা, ও হচ্ছে আমাদের ক্লাবের সামান্য একটা মেম্বার, আর আমি হলাম এই ক্লাবের প্রধান। ও, তুই হলি এই ক্লাবের প্রধান? এই গ্রামে তোদের ক্লাবের নাম আমি বহু শুনেছি, কিন্তু কোনোদিন তোদের ক্লাবে আসা হয়নি। শুনলাম তোরা নাকি গ্রামের লোকজনের খুব সাহায্য করিস। হ্যাঁ মানে ওই আর কি। আমার একটা সাহায্যের খুব দরকার, তাই তোদের কাছে এসেছি, বুঝলি? মা ওইভাবে বলছে কেন? আমাদেরকে একবার বলো না কি করতে হবে। কালকে আমার বিয়ে, বুঝলি? তাই আমি ভাবছিলাম আমার বিয়ের সমস্ত কাজ বাজের দায়িত্ব আমি তোদেরকে দেবো। এটা তো খুবই ভালো কথা, আমরা যাবো, আমরা রাজি। বাড়া রাজি বলে হয়ে গেল, আমি যাবো না কিন্তু। ওটা বিয়ে করবে উনি, আর চাকর বাকরের মতন কাজ করে মরবো আমরা নাকি? এই চুপ ভূতা চুপ। জগাদা নিজে এসে এত ভালো একটা কাজের কথা বলছে, লেওরা তুই যাবি না তোর বাপ যাবে? বাড়া বাপ তুলে কথা বলবি না কিন্তু। ভোদা প্রধান মতন মানবো না, এখানে ফেলে কিন্তু প্রতিবার দেবো বললাম। চুদির ভাই, তোকে আমি পরে দেখছি, দাঁড়া। জগদা তুমি ওর কথা কিছু মনে করো না, ওই রকমই। আমার বিয়ে, আমি কিন্তু বারবার বলতে আসবো না। ঠিক সময় তোরা সবাই মিলে আমার বাড়িতে চলে যাবি, বুঝলি? আরে হ্যাঁ হ্যাঁ, বলা লাগবে না, আমরা চলে যাবো। আর এই সরে বাচ্চাটাকেও সাথে করে নিয়ে যাবি। চোদের ভাই আমার মুখের উপরে কথা, ওই চোদনাকে দিয়ে আমি আমার বাড়ির বাসন মাজাবো। আচ্ছা, তুমি যা বলবে তাই হবে। গিন্নি, কই গো, বাজার করে নিয়ে এসছি। এই দাদু, দাদু জানো বাবা আমাকে না নিয়ে বিয়ে বাড়ি চলে গেছে। বিয়ে বাড়ি চলে গেছে মানে? বালা পঞ্চু কাকা ল্যাংচা কাকা এসে বাবাকে নিয়ে চলে গেল। আমি কত করে বললাম আমাকে নিয়ে যাও, আর চোদনাগুলো আমাকে নিলই না। গিন্নি, আরে কই গেল ওরা? আরে কি হয়েছে নাকি, এভাবে চিল্লাচ্ছ কেন? ফুটো কোথায় গো? ও মা, কেন তুমি জানো না ও তো বিয়ে বাড়ি গেছে? এই একটু আগেই তোর বন্ধুরা এসে ওকে ডেকে নিয়ে গেল। কি শুয়োরের বাচ্চা শেষ পর্যন্ত বিয়ে বাড়িতে গিয়ে ছাড়লো? কাল রাতে আমি এত করে বললাম আর আমাকে বাল দিয়ে ঠাপালো না। দাদু দাদু, বাবা আমার স্কুলে যাওয়ার জামাটাও পরে গেছে। শালা বাঞ্চো, আজ একবার বাড়ি আসুক, তারপর দেখাচ্ছি মজা। চারিপাশটা ভালো করে খেয়াল রাখবি, কোনো চুদির ভাই যেন বিনা নিমন্ত্রণে ঢুকতে না পারে। লেওরা শুধুমাত্র যাদেরকে নিমন্ত্রণ করেছি তাদেরকে ঢুকতে দিবি। আরে গুরু, আমরা তো আছি নাকি, চাপিও না। চারিপাশে আমাদের ছেলে পেলে ছড়ানো আছে, একটা মাছিও ঢুকতে পারবে না। রাত্রেবেলায় বিয়ে, রান্নার ওখানে যা যা লাগবে সব দায়িত্ব করে জোগাড় করে দিস। বাড়া আমার বিয়েতে যেন কোনো রকমের কোনো ত্রুটি না থাকে। জগাদা আমরা চলে এসেছি। বোকা চোদাগুলো এখন বাজে কটা, আর তোদেরকে কখন আসতে বলেছিলাম? সব কাজ হয়ে যাওয়ার পরে তোরা কি বাড়া এখন গিলতে এসেছিস নাকি? মানে না মানে দাদা, আসলে হেঁটে হেঁটে এসেছি তো, তাই একটু দেরি হয়ে গেছে। আর তোদের সাথে সেই পুচকে সরে বাচ্চাটা কোথায়, যে আগের দিন বিশাল ফটো মারাচ্ছিল? দাদাও বাইরে আছে, ডেকে দেবো? না থাক, ওকে আর ডাকতে হবে না। ওই সরে বাচ্চার মুখ দেখলে আমার সাটা চলে ওঠে। ওকে গিয়ে বল বাড়ির সমস্ত নোংরা থালা বাসন গুলো মেজে দিতে। মানে দাদা আমরা আমরা কি করবো? তোরা তোরা রান্নার ওখানে যা, গিয়ে দেখ রান্নার ওখানে কিছু লাগবে কিনা। আচ্ছা দাদা, ঠিক আছে। না ভোদার বাল এত বড় বাড়ি, জগার চোদন আছে তো। লেওড়া গুন্ডামি করে বেশ ভালোই মাল হাতিয়েছে। হ্যাঁ এই দাদু দাদু, বলছি বাড়া তুমি কোন পক্ষের, ছেলে পক্ষের? না গো বাবু, আমি ছেলে পক্ষের না। তাহলে বাড়া মেয়ে পক্ষের, হ্যাঁ তাই না? আগে না বাবু, আমি মেয়ে পক্ষের না। ছেলে পক্ষের না মেয়ে পক্ষের না, তাহলে কি না? তাহলে চোদনা তুমি কোন পক্ষের? হ্যাঁ বাবু, আমি হলাম গিয়ে এইবারের কাজের লোক। বাড়া তুমি কাজের লোক? চোদনা প্রথমে বলতে কি হচ্ছিল?
আমি তো ভাবলাম ছেলে পক্ষ না মেয়ে পক্ষ হবে হয়তো। তা বাবু আপনি কি না, আপনারা তো ঠিক ছিলাম না। চোদনা তুমি আমাকে চেনো না? আমি হলাম জগার ডান হাত। বাড়া আমি আর জগা না ছোটবেলায় একসাথে লুডো খেলতাম, বুঝলে তো? আমারে ক্ষমা করবেন বাবু, আমি আপনারা চিনতে পারি নাই। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমার খুব খিদে পেয়েছে। এখানে খাবার কোন ঘরে দিচ্ছে গো? খাবার? এই খাবার তো রাতে বাবু, এখন তো খাওয়াচ্ছে না। খাবার রাতে মানে? তাহলে এখন আমি কি খাবো? বাড়া বিয়ে বাড়িতে সেটা করে খাবো বলে বাড়ি থেকে না খেয়ে কি বালছিতে আসলাম নাকি? দাঁড়াও বাবু, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। ওই সামনের ঘরে গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসতেছি। হ্যাঁ তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করো, আমার খিদে পেয়েছে। দাদু আমাদেরকে জগাতে পাঠিয়েছে, একটু ভালো করে দেখে বলো তো তোমাদের রান্নার এখানে কি আর কিছু লাগবে? না আপাতত আলু ছাড়া আর কিছু লাগবে না। কিরে ধানা, আর কি কিছু লাগবে? জল যা আছে কম পড়ে যাবে, আর 2 ঢপ জল লাগবে। ওই তো 4 বস্তা আলু আর 2 ঢপ জল আনলেই হয়ে যাবে। কি? 4 বস্তা আলু 2 ঢপ জল? এত কিছু কি আমরা দুজন মিলে আনতে পারি নাকি? তুমি বরং তোমার এই কর্মচারী ধনাকে আমাদের সাথে পাঠাও, ওগি নিয়ে আসবে। আরে ও গেলে কি করে হবে, এইদিকে তো অনেক কাটাকাটির কাজ আছে। তোমরাই বরং এগুলো একটু জোগাড় করে দাও, তাহলে অনেক উপকার হবে। পল্টুদা এত কিছু কি করে আনবো? বাড়ার বাল মনে হচ্ছে ফেসে গেছি, বুঝলি? একটা না একটা ব্যবস্থা করতেই হবে, না হলে ভূতে আজকে শেষ। হ্যাঁ ফুটো কোথায় রে? ফুটো কি এখন দরকার? নে বড়া, চাকর চোদাটা কোন ঘরে গিয়ে বুঝতে পারলাম, তাই তো ভুলে গেলাম। ভুলভাল ঘরে গিয়ে বসে বললে পরে যদি আমাকে খুঁজে না পাই তাহলে তো খাবারই দেবে না। এবার কি করি? কেমন যেন একটা কান্নার শব্দ পাচ্ছি না? বাড়া মনে তো হচ্ছে আওয়াজটা এই ঘর থেকে আসছে। একবার ভিতরে ঢুকে দেখবো নাকি? কিন্তু লোকজন যদি চোর বলে চোদন দেয় তাহলেই তো কেলেঙ্কারি হয়ে যাবে। না বাড়া পরে যা হবে হবে, আমাকে একবার ভিতরে ঢুকে দেখতে হবে কে কান্না করছে। তুমি কে? ইয়ে মানে আমি ফুটো। লেওরা আমি বাইরে দিয়ে যাচ্ছিলাম, তখনই কান্নার আওয়াজ পেয়ে ভিতরে আসলাম। ইয়ে মানে তুমি কান্না করছো কেন? আর তুমি কে? আমি ফুটকি, ওই যোগাগুণের সাথে একটু পরে আমার বিয়ে। ও মারা, তার মানে তুমি হলে নতুন বউ? হ্যাঁ এটা কান্না করার কি আছে, এটা তো খুবই ভালো কথা। হ্যাঁ আমি বিয়ে করতে চাই না, ওই জগাগুন্ডা আমাকে জোর করে বিয়ে করছে। আমি বিয়ে করবো না বলে ওই জগাগুন্ডা আমার মা বাবাকে ভয় দেখিয়ে আমাকে তুলে এনেছে। এই মেরেছে? জগা তোমাকে বিয়ে করার জন্য জোর করে তুলে এনেছে? তা তুমি এই বিয়েটা করছো কেন? এই বাড়ি থেকে পালাতে পারছো না? কি করে পালাবো? পরে যদি ধরে পড়ে যাই আমার মা বাবা সবাইকে মেরে ফেলবে। মেরে ফেলবে বললে হয়ে গেল? ওকে বড় ভালো নাকি? ওই সুরে বাচ্চা জগার কপাল খুবই ভালো যে ও এখনো আমার সামনে পড়েনি। যদি একবার আমার এই হাতের নাগালে পাই না, ও ল্যারোটুপি মেরে দেবো। আমি যখন চলে এসেছি তোমার আর কোনো চাপ নেই, বুঝলা? বাড়াই ঘর থেকে আমি তোমাকে ঠিক বের করে নিয়ে যাবো। কিন্তু যাবো কি করে? ঘর থেকে বেরোলেই তো ধরা পড়ে যাবো। হ্যাঁ বাড়া তাই তো। না না চলে আসো, আর কোনো চাপ নেই। কেউ দেখে ফেলবে না তো? আরে বাবা না, কেউ নেই কেউ নেই, চলে আসো চলে আসো। একবার এখান থেকে পালাতে পারলে জগা আমাদের ভালো চিনতে পারবে না। না না চলে আসো। দেখেছো তো মারা কি সুন্দর আমি টুক করে তোমাকে জানলা দিয়ে বের করে নিয়ে আসলাম। লেওরা আমার জায়গায় অন্য কেউ থাকলে কি এটা পারতো? মারা আমি তোমাকে বলেছিলাম না, আমি যখন চলে এসেছি তোমার কোনো চিন্তা নেই। আমার নাম কি বলতো? ফুটো ফুটো। এরকম কাজ আমি কত করেছি। আমার তো জগার কথা ভেবে হাসি পাচ্ছে। চোদনাটা ঘরে এসে দেখবে বউ নেই। মারা আমি তোমাকে এত কথা বলছি, তুমি পিছনে কি দেখছো বলতো? পিছনে দেখো। চোরের বাচ্চা, আমি তোকে থালা বাসন মাজার জন্য নিয়ে এসেছি আর তুই আমার বউ নিয়ে ভাবছিস? জগাদা মাকালি বলছি, আমি কিন্তু কিছু করিনি। এই এর সাথে আর 2টো চুদির ভাই ছিল না, ওই 2টোকে তুলে নিয়ে আয়। আজকে এই 3টের একসাথে গান মারবো। দেখো মানে আমার গায়ে হাত তুলে কিন্তু খারাপ হয়ে যাবে। আমার নাম কিন্তু ফুটো। হ্যাঁ ফুটো? সেগো মানি তোর ফুটো আছে সিল করবো। কিরে মার ভসরিকে।